প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আপনারা এখন যে ওয়াজখানা শুনবেন মাওলানা নাসিরুল্লাহ চাঁদপুরী সাহেবের সুমধুর কণ্ঠে ধারণকৃত বেহেশতের নিয়ামত ওয়াজখানা অডিও ক্যাসেট থেকে ধারণকৃত। পুরুষ যায় না, ওখানে পর্দা বা বেপর্দার কোনো প্রশ্নই নাই, বোরকার কোনো প্রশ্নই থাকে না। তথাপিও বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি উড়না মাথায় দিয়া চাদর মোড়া দিয়া জিয়ারতে যাইতেন গভীর। এরপরে তার বাবা আবু বকরের কবর যখন হইল, তখনও তিনি বোরকা গায়ে দিয়া চাদর মোড়া দিয়া যাইতেন। 3 নম্বর কবর ওমরের যখন হলো, কেননা রাসূলের রওজাত, ওই যে বললাম নবীজি যেন বোরাক নিয়েছিল জিবরাইল, উম্মে হানির ঘর থেকে বোরাকে উঠলেন। এই বোরাক প্রথম কদম মক্কা মুআজ্জমার হেরেমের দরজা থেকে দিলেন। এক কদমে 270 মাইল যায় বোরাক দাঁড়ায়। রাত্রি বেলা তো সুন্দর একটা শহর দেখলেন নবীজি। জিগায় জিবরাইল রে, এটা কোন দেশ, এত সুন্দর ঝলমল করে শহর? বলো হুজুর, এটা ইয়াসরিব শহর। কোন ইয়াসরিব? যে ইয়াসরিবের মধ্যে আমার বাবা আব্দুল্লাহর খবর। আমি মার সাথে গিয়েছিলাম 6 বছরের কালে, বাবা আব্দুল্লাহর খবর দেখতে ইয়াসরিবে। ফেরার পথে বদরের কিনারে আবওয়া নামক জায়গায় মাকে জীবনের করে কবর দিয়ে মক্কায় চলে আসে। আর কোনদিন ইয়াসরিবে যেতে পারি না রে জিবরিল, এটা কি সেই ইয়াসরিব? বলে জিহাদ। তাহলে ইয়াসরিবের জমিনে বোরাক রাখার কারণ কি? বলে হুজুর, আল্লাহর হুকুম আপনাকে আবার ইয়াসরিবটা ছিনিয়ে দেওয়ার জন্য। জিবরাইল বলে, হুজুর ইয়া রাসূলুল্লাহ, এই জায়গার নাম তো ইয়াসরিব। নবীজি গো, আপনি মেরাজ থেকে আসিয়া এই মক্কার মানুষের কাছে যখন আপনি মেরাজের কথা আলোচনা করবেন, আবু সুফিয়ান, আবু লাহাব, উতবা, ওয়ালিদ, মুগীরা এরা বিশ্বাস করবে না, আপনাকে অত্যাচার জুলুম করবেন। এমন একদিন আসবে গো রাসূল, এই মাতৃময় মক্কা ছেড়ে আপনাকে হিজরত করে ওই ইয়াসরিবের দেশে আসতে হবে, ইয়াসরিবে আসতে হবে। আর রাসূল আজকে তো এই দেশের নাম ইয়াসরিব নবীজির, কিন্তু যেদিন আপনি হিজরত করে ইয়াসরিবে আসবেন, সেদিন এই দেশের নাম হবে মদিনা। কিয়ামত পর্যন্ত ইয়াসরিব নামটি পৃথিবীর মানুষেরা ভুলে যাবে, শুধু মদিনা নামই দুনিয়ায় প্রচার থাকবে। মদিনা নাম পৃথিবীর মানুষেরা মনে রাখবে, ইয়াসরিব নাম এক সময় মানুষ ভুলে যাবে। আর ইয়া রাসূলুল্লাহ, আপনার বোরাকটা যে জায়গায় দাঁড়াইছে আপনি জানেন এই জায়গাটা কার জন্য, কার দখল হবে বলে জানি না। বলে ইয়া রাসূলুল্লাহ, হিজরত করে আপনি যখন ইয়াসরিব বাই মদিনায় আসবেন, আপনার বিবিদের জন্য আলাদা আলাদা ঘর হবে, বাড়ি হবে। রাসূল গো, যে জায়গায় আপনার বোরাক দাঁড়াইলো, এটা আপনার বিবি আয়েশা সিদ্দিকার ঘর হবে। এই জায়গাটাই হবে আয়েশার ঘর। আর বোরাকের পায়ের চারদিকের যে সীমানাটা, এই জায়গাটাই হবে আপনার পবিত্র কবর। এই জায়গাটি আপনার কবর হবে। আপনার ডাইন পাশে 2টা কবর হবে, একটা আপনার সাহাবী আবু বকরের, আর একটা ওমরের কবর। আর আপনার বাম পাশে এক কবর জায়গা খালি থাকবে, এই জায়গায় ঈসা নবীকে কবর দেওয়া হবে। মিশকাত শরীফের জিলদে সানিতে হাদিস আছে, ফায়ুদফানু ফিহি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই খালি জায়গার মধ্যে ঈসা নবীকে কবর দেওয়া হবে। ঈসা আবার আসবে দুনিয়াতে, এখন চতুর্থ আকাশে আছে, সশরীরে বলে সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, বন্ধুরা আমার, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব সরকারে দু জাহান সমস্ত নবীদেরকে বলে দিবেন, হে নবীরা আপনারা চলে যান, আমি জান্নাতের পারমিশন দিতে পারবো না, কারণ আমার একটা উম্মত যেই পর্যন্ত জান্নাতে যাওয়া বাকি থাকে গো, আমি কোন নবীদেরকে জান্নাতের পারমিশন দিতে পারবো না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত মহব্বত করতেন তিনি হাসান হুসাইনকে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হুজুরের কবর জিয়ারত করতেন গভীর রাত্রে জান্নাতুল বাকি। গভীর রাত্রে বোরকা ছাড়া
চাদর গায়ে দিয়া, উড়না। এরপরে যখন আবু বকরের কবর হয়, তখন তিনি বোরকা গায়ে দেন নাই, শুধু চাদর মোড়া দিয়া বা উড়না গায়ে দিয়া জিয়ারতে যাইতেন। কিন্তু 2 বছর খিলাফতির পরে আবু বকর মারা গেলেন, ওমর মদিনার খলিফা হলো। 10 বছর শাসন করার পরে ওমর ফারুক যখন ইন্তেকাল করলেন, এবার আবু বকরের পাশে যখন ওমরের কবর হয়, আয়েশা সিদ্দিকা তখন তিনি পূর্ণ বোরকা পরিধান করে রাউজার কাছে যাইতে, পুরা বোরকা। আমাকে সোনার বাংলার বান্দরে বোরকা লাগে, যে হাফ বোরকা সামনে যা কুড়াইয়া রাখে, এটা না, বোরকা একদম মাথা হতে পা পর্যন্ত পুরা বোরকা। এখনো আছে পল্লী এলাকায় বৃদ্ধা অনেক মহিলারাই বোরকা পরে, কি বলেন, পরে না, শুধু চোখ ছাড়া আর কিছুই দেখা যায়। এই বোরকা, এই পূর্ণ বোরকা পরিধান করিয়া বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হুজুরের রাউজা জিয়ারতে যাইতেন। মদিনার মেয়েরা জিজ্ঞাসা করতেন, আয়েশা গো, এতদিন তো আপনি উড়না মাথায় দিয়া চাদর মোড়া দিয়া জিয়ারতে আসতেন, কিন্তু ওমরের কবর হওয়ার পর থেকে দেখি আপনি কেন বোরকা গায়ে দিয়া জিয়ারতে আসেন, কারণ কি? হযরত আয়েশা সিদ্দিকা বলেন, ও মদিনার মেয়েরা, এতদিন কবর ছিল আমার নবীর, রাসূল আমার স্বামী, স্বামীর কাছে মেয়েদের পর্দা লাগে না। তারপরে ছিল বাবার কবর, আবু বকর আমার বাবার কাছে মেয়েদের পর্দার প্রয়োজন হয় না। কিন্তু ওমর আমার বেগানা, জীবনে কোনোদিন গো ওমর আমাকে দেখে নাই, আমি কোনোদিন ওমরকে দেখে নাই। আমি আয়েশার গলার আওয়াজ ওমর জীবনে শুনে না কোনোদিন। বেগানা ওমরের কবর আমার স্বামী আর আব্বার কাছে। এবার তোমরা বলো গো, আমি বোরকা ছাড়া জিয়ারতে কেমন করে আসি? সুবহানাল্লাহ। পর্দার জন্য দেখো আকল আছে, দেখো জ্ঞান আছে, আর ওয়াজ লাগে না, কি বলেন, লাগে, আর ওয়াজ লাগে। কারণ তরকারির মতো তরকারি হলে অল্প আগুনে সিজে, জ্ঞানী লোকের সন্তান হলে অল্প কথাই বুঝে। পদ্মা নদীর ইলিশা মাছ আর ময়মনসিংহের কালো বেগুন যদি হয় তো ভাগ করতে সময় লাগে না, ঠিক না? ইলিশা মাছ খুব তাড়াতাড়ি হয়ে যায়, ময়মনসিংহের কালো বেগুন সাথে থাকে। আর বাইং মাছ আর নারিকেল যদি হয়, বাইং মাছ চেনেন না? বাইং মাছ, নারিকেল আর বাইং মাছ 3 ঘন্টা 4 ঘন্টা চুলার উপরে জাল দিলে, সিদ্ধ করলে, এরপরও এই থালের মধ্যে টিপ দিলে সত্তরে সুটা জায়গা বাইং মাছ 3-4 ঘন্টা পরে। তো যাগো আকল আছে, আল্লাহ জ্ঞান দিয়েছে, তাগো ওয়াজ লাগে না বেশি। হ্যাঁ, আকল যাদের আছে, জ্ঞান, আকল তো বুঝেন, কাগো থাকে, বুঝেন না? আল্লাহ কাদেরকে আকল দিয়েছে। আকলেরই বিচার হবে, জ্ঞানের বিচার, অজ্ঞানের বিচার নাই, পাগলের বিচার নাই। মগা মানুষ আছে, আকল খুব পছন্দ। আমার বাড়ি গেছে এক লোক ছিল, আমরা ছোট ছিলাম তখন, ওই ধান শুকাইতে দিলে ক্ষেতের মধ্যে, চকের মধ্যে তারে দিতে পাহারা দিত বড় ভাইয়ের বউ, যার জন্য আপনি পাহারা দেন, খাওয়ান ভালো দেবো। সোজা মানুষ তো, মগা মানুষ, গিয়া করতো কি, গামছা বিছায়া বাড়িতে করতো, ভাত লয়ে যেত, 1 মুঠ ভাত নিজের শীতের মধ্যে দিয়া তুমি গড়িয়া হইয়া থাকতো, উফরাইয়া শুয়া থাকতো, পিঠের মধ্যে ভাত কতক্ষণ দিয়া, আর এইভাবে হাত রাখতো একটা। আমরা যেতাম, কি ও সাইন বেরোইছেন কাকু বাজান, কাউয়া ধরবো, কাউয়া কাক ধরবো, কাক কাক ধরবেন বলে, দেখো তো ধান খায়, উইরা আয়া তো আমার পিঠো বইয়া ভাত খাইবো না, খপ করে ধরে হলো। আচ্ছা, হাত রাখতে একটা জীবিত মানুষের পিঠের মধ্যে দিছে ভাত, কাক আইবো জীবনের পিঠো বইয়া ভাত খাইতে? আপনারা পারবেন এই পিঠো ভাত হয়ে থাকতে, কাউয়ারে খাওয়াইতে? তাহলে বোঝা গেল আপনার আকল আছে, আকলেরই বিচার, কি বলেন, ঠিক না? আর যার আকল নাই, আকল ছিল না, আল্লাহ আরে মাফ করে, ব্যাকলের কোনো বিচার নাই, পাগলের বিচার। আমাদের 4 জন মিছিল গার্ড করলে, গার্ড আসলো রেলওয়ে, তার 2 ছেলে, ছোট ছেলে 4 রেলওয়ে আসেন, হাই স্কুলের হেডমাস্টার।
আর বড় ছেলে রেলওয়ের খুব বড় অফিসার ছিলেন, নুরুল ইসলাম ইফিএনজি মিউজির উপরে আরো মারা গেছে কয়েক বছর। এই গার্ডের এক বই না ছিল পাগল, এই পাগলের তার আপন ভাইয়ের এক ছেলের এক কই কবে দাও দিয়ে চাঁদপুর পশু হাসপাতালে ফেলে বিএনএসপি চক্ষু বাজারুল হক চক্ষু হাসপাতালের সামনে তাদের বাড়ি। এই বাড়িতে আপন ভাইয়ের ছেলে 6-7 বছরের বাচ্চার একটা কম দিয়েছে গেলে দাও দাও, কোনো কেস করে না তারা নিছিল নিয়ে আসে মস্তিষ্ক পরীক্ষা করে পাগল। বরং আরো ভালো যারা তারা জরিমানা দিয়ে 3 লাখ টাকার মতো তাকে খরচ হয়েছে। পাগলের ছেড়ে দিছিল যে তোমরা দাও, পাগলের দেখাইয়া তুইছো বিচার হইবে তোমার। অস্ত্র শস্ত্রের দখল পাগল, লাঠি সোডা দাও কাছে শিশু পাগল, এদের থেকে দূরে রাখতে হয় না। এগুলি কি বলেন, একটা ওষুধের গায়ে ওতে লেখা আছে শিশুদের লাগানের বাইরে রাখো। আপনি পাগলের দেখাইয়া তুইবেন দাও কাছে, ছোট বাচ্চারা কি বুঝে এটা? এই জন্য যাদের আকল আছে, যাদের জ্ঞান আছে, আল্লাহর আদালতে তাগই বিষয়। এখন আপনি চিন্তা করে দেখেন আপনার আল্লাহ আকল জ্ঞান কাজী সময় থাকতে आज कुछ कर लो मुशक्कत अमल की मैदान में, आज कुछ कर लो मुशक्कत अमल की मैदान में, वरना शर्मिंदा रहोगे रोज इम्तिहान में। এই দুনিয়া মেহনতের জায়গা, কষ্ট পরিশ্রমের জায়গা। এখান থেকে কষ্ট ক্লেশ করে করে নামাজ ইবাদত করিয়া পরকালের সামান জোগাড় করে যেতে হবে। ওয়ারনা শর্মিন্দা রহোগে রোজ ইমতিহান মে, নতুবা সুরের কঠিন দিনে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে, আল্লাহর হাবিবের দরবারে আমি আপনি সেদিন শর্মিন্দা হয়ে যাব। বলছিলাম মওতের কথা। বাইতুল মুকাদ্দাসের জেনারেল শহর থেকে বাবারা 84 মাইল দক্ষিণ দিকে গেলে একটা ডিস্ট্রিক্ট শহর আছে। ইংরেজিতে শহর থেকে হেব্রন বলা হয়, আরবিতে আল খালিল বা বাইতে খালিলুর রহমান বলেন, তৌরাতের ভাষায় এই শহর থেকে জাবরুন বলা হয়। এই জাবরুনের মধ্যে নবী ইব্রাহিম আলাইহিস সালামের পবিত্র মাজার শরীফ, ইব্রাহিম নবীর মাজার পাশে তানার বিবি সাহেরার মাজার আছে, ইসহাক নবীর মাজার পাশে তার বিবি রেবকার মাজার, ইয়াকুব নবীর মাজার পাশে তার বিবি লায়কার মাজার, এবং সবরে জামিল সাইয়েদনা হযরত নবী ইউসুফ আলাইহিস সালামের মাজার, ইব্রাহিম নবীর কবর সহ এই 7টা কবর এই জাবরুনের মধ্যে আছে। ইব্রাহিম নবীর মাজার থেকে 4 মাইল পশ্চিম দিকে গেলে বাইতুল জালালা নামে একটা বস্তি আছে। এই বাইতুল জালালার মধ্যে হযরত খিজির আলাইহিস সালামের বাড়ি। 4 জন নবী জীবিত আছে, 2 জন আকাশে, 2 জন জমিনে। আসমানে ইদ্রিস এবং ঈসা নবী, জমিনে খিজির এবং ইলিয়াস নবী। ভাইরা আমার, জামে সগীর বগবীর মধ্যে আছে। আমার নবীজি বলেন, তবুকের যুদ্ধের কালে খিজিরের সঙ্গে আমার 2 বার সাক্ষাৎ হয়েছে। তবুকের যুদ্ধ যখন হয়, রাসূলের সাথে খিজির আলাইহিস সালামের সঙ্গে 2 বার করে দেখা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাস বাবে ইসবাত এবং রহমতের মধ্যবর্তী জায়গাটায় খিজির আলাইহিস সালাম প্রত্যেক রাতে থাকে। জামে সগীরে আছে, বগবীতে আছে, তারপরে গিয়ে আপনার তাফসীরে কবিরিতে আছে, বিভিন্ন তাফসীরের মধ্যে আছে। এখানে খিজির আলাইহিস সালাম প্রত্যেক রাতে তিনি থাকেন। পৃথিবীর পূর্ব প্রান্তে জুলকুরনাইন প্রাচীর, ওখানে একটা কুয়া আছে আবে। এই কুয়াটা পাহারাটা সমাপ্ত করে তারপরে খিজির আবার বাইতুল মুকাদ্দাস আসে। বন্ধুরা আমার, হযরত খিজিরের বাড়ি থেকে 2 মাইল দক্ষিণ দিকে গেলে দোহরা নামে একটা বস্তি। এই দোহরার মধ্যে ইউনূস নবীর কবর আছে। আমি গুনাহগার বহুবার ইউনূসের কবর জিয়ারত করেছি। 125 হাত লম্বা কবরটা ইউনূস নবী। ইউনূস আলাইহিস সালামের বাজার থেকে 2.5 মাইল 3 মাইল দক্ষিণে একটু সামান্য পশ্চিম টানে গেলে হালহুল নামে একটা বাজার। এইখানে নূহ নবীর ছেলে হযরত সামের কবর।
বাইতুল মুকাদ্দাস ইহুদিরা একদিন হযরত ঈসা নবীকে বলে, হে ঈসা, আপনি তো নতুন নতুন কবরের মানুষ জীবিত করেন, অনেক আগে পুরানো কবরের মানুষ পারবেন নির্খাইতে? বলে, হ্যাঁ ইনশাআল্লাহ পারবো, যদি পারেন তো আমরা আপনার কলেমা পড়ে মুসলমান হয়ে যাই। ওরা হযরত ঈসাকে এই শামের কবরের কাছে নিয়ে গেল। নূহ নবীর ছেলে শাম, এই শামের কবরটা 170 হাত লম্বা, অনেক বিরাট কবর। সিরিয়ার জাবাল আসওয়াদের উপরে দুনিয়ার প্রথম মৃত মানুষ আদমের ছেলে হাবিলের কবর আছে 142 হাত লম্বা কবরটা হলো হাবিলের। আর শামের কবরটা 170 হাত লম্বা। এই শামের কবরের কাছে ঈসা নবীকে নিয়ে যায় ইহুদিরা। এগো ঈসা, এই কবর নূহ নবীর ছেলে শামের কবর। নূহ নবীর তুফানের পরে এই দুনিয়ার জমিনের প্রথম কবর এটা। পৃথিবীর অতি প্রথম কবর হলো হাবিলের কবর। হাবিলের আগে কোনো কবর হয় না। আর নূহ নবীর তুফানের পরে প্রথম কবরটাই শামের কবর। এই শামকে যদি ঈসা জীবিত করিয়া দেখাইতে পারেন, কথা বলাইতে পারেন, তবে আমরা আপনার কলেমা পড়ে মুসলমান হব। ঈসা নবী বলে, ইনশাআল্লাহ অবশ্যই পারবো, কারণ বেজান बोलता है मसीहा की हाथ में 100,000 तिब जालियों से बहुत 100,000 तिब जालियों से बहुत वैसे ही सवादमाए सबसों से बहुत जालियों से तो হাজার হাজার হাকিম সারা জীবন চেষ্টা করে কোনদিন একটা মরা মানুষ জীবিত করতে পারে নাই। কিন্তু ঈসা নবী যে কোন মৃত ব্যক্তির কিনারে কবরের পরে দাঁড়াইয়া কুম্ভীর নীলা বলার সাথে সাথে কবরবাসীরা উঠিয়া যাইতো, ঈসার সঙ্গে তারা কথা বলতো। বেজান বলতা হ্যায় মসিয়া কি হাত মে। যাদের জান ছিল না, যাদের প্রাণ ছিল না, তারা হযরত ঈসার সঙ্গে কথা বলতো। ইহুদিরা ঈসা নবীকে নূহ নবীর ছেলে শামের কবরের কাছে নিয়ে যায়, হালহুল নামক জায়গায় দেখিয়ে দিলেন, এই যে শামের কবর। ওই ঈসা নূহ নবীর তুফানে সারা পৃথিবীর কবর গুলাকে মিসমার করে দিয়েছিল। শুধু 4টা জায়গাকে আল্লাহ হেফাজত করেছে। নূহ নবীর তুফানের পানি থেকে আল্লাহ 4 জায়গাকে হেফাজত, 4টা জায়গা আল্লাহ হেফাজত করছে। তার মধ্যে একটা হলো মা হাওয়ার কবর জিদ্দা নদীর পাড়ে, আরেকটা আদমের কবর মক্কা শরীফ মসজিদে খায়েফের মধ্যে আদম আলাইহিস সালামের কবর। আরেকটা জায়গা হলো ভায়রামাত, একটা আদমের কবর, আরেকটা হলো হাওয়ার কবর। আর হেফাজত করেছেন আল্লাহ পাক। আল্লাহর কুদরতে এক বুড়ির বাড়ি, বুড়ি মানে ছিল নূহ নবীর উপরে, এই বুড়ির বাড়িতে আল্লাহ পাক হেফাজত করেছিলেন। বুড়ির বাড়িতে নূহ নবী তুফানের পানি যায় না, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বুড়ির বাড়িতে নূহ আলাইহিস সালামের তুফানের পানি যায় না। ভাইরা আমার, তুফান শেষ হয়ে গেল। নূহ নবীর ছেলে ছিল কেনান নামে। সামিয়া কিতাবের মধ্যে লেখে, মাদারিজে নবুয়তের মধ্যে লেখে, কেনান 240 হাত লম্বা ছিল। তুফান যখন শুরু হয়, আল্লাহ নবী বহু কান্দেন, কেনান রে, ও কেনান আয়, এখনো সময় আছে, কলেমা পড়ি আয়, আমার নৌকাতে আয়। কেনান আসে নাই। তুফান শুরু হলো, কেনান পানির মধ্যে দাঁড়াইলো, কোমর পানি, বুক পানি যখন হয়ে গেল, কেনান ভয় পেয়ে পাহাড়ের দিকে উঠতেছে। যদি পাহাড়ের দিকে আল্লাহ নবী নূহ বলেন, রে কেনান বাজবি নাই, পানির মধ্যে আয় নৌকাতে। বলেন, আমি আসবো না। এমন সময় বিরাট একটা ঢেউ আসিয়া কেনানের ভাসাইয়া লইয়া যায়। আল্লাহ নবী সন্তানের মায়া ইচ্ছা করলেন একটা ডাক দিবেন। কেনান বলেন, আমার আল্লাহ ধমক দিলেন, খবরদার
নহরে কেনানের আর ডাকিও না, আর বলায়ও না কেনান তোমার সন্তানরা। রে নূহ, আবার যদি পুনরায় কেনান বলে একটা ডাক দাও গো নূহ, আমি নবীর দপ্তর হইতে নাম গাইতা দেব। আর ডাকতে পারবো না, ডাকতে আর পারে নাই নিজের সন্তান। তো ভাইরা আমার, এই নূহ নবীর তুফান শেষ। 8 মাস পরে পৃথিবী যখন স্বাভাবিক হয়ে গেছে, দুনিয়া আবার স্বাভাবিক, হঠাৎ করে বুড়ির কথা মনে হয়। বুড়ি মানুষ ছিল। আমি 2.5 বছর পর্যন্ত খোঁজাখুঁজির পরে বুড়ির বাড়ি বেশি দিয়ে পাইছি। আমার একটা এম ছিল দেখা এবং সেগুলো সংগ্রহ করা। বহু চেষ্টার পরে আমার এক উস্তাদ ছিলেন সিরিয়ার শেখ আব্দুল্লাহ আলী তম্মুন। ওনার বয়স তখন প্রায় 100 বছরের উপরে, 2-3 বছর। বহুদিন তিনি সিরিয়া মাদ্রাসার শিক্ষক ছিলেন। এরপরে কিছুদিন তিনি ওমর ইউনিভার্সিটির উস্তাদ ছিলেন। তাফসীরে মাহবুবুর রহমান পড়াইতেন, ইবনে কাসির পড়াইতেন। ওনার কাছে সন্ধান পেয়েছি হযরত ইউসুফ আলাইহিস সালামের যে কুয়া, যেখানে ইউসুফ আলাইহিস সালামের কুয়ার থেকে পূর্ব দিকে, এখন ইউসুফের কুয়া গুনানো পূর্ব দিক কোন দিকে এটা কি বুঝবেন আপনারা, বহু সময়ের প্রয়োজন। ভাইরা আমার, বাইতুল মুকাদ্দাস থেকে 9 মাইল উত্তর দিকে গেলে একটা মহকুমা শহর, ইংরেজিতে আলেকজান্দ্রিয়া সিটি বলে, আরবিতে মদিনাতুল ইস্কান্দারিয়া বলা হয়। এই ইস্কান্দারিয়ার মধ্যে যুলকারনাইন বাদশার কবর। কোরআনের ভাষায় তাকে যুলকারনাইন বলে, কিতাবের মধ্যে নাম ইস্কান্দার, যুলকারনাইন। তাওরাতের মধ্যে তার নাম খোরেশ, ইনজিলে তার নাম সাইরাস, আর ইংরেজরা তাকে আলেকজান্ডার বলে থাকে। এই বাদশা যুলকারনাইন দুনিয়ায় 1600 বছর তিনি হায়াত পেয়েছিলেন। আমারও 14 গোষ্ঠীর হায়াত একত্র করলে ওই বলে 1600 বছর। যত ফাল ফারলাম সব মাগনা। ভাইরা আমার, যুলকারনাইন 1600 বছর হায়াত পেয়েছিলেন। তার একটা মুজিজার ঘোড়া ছিল। সফিনায়ে নূহের মধ্যে রাহে হক মওরুদার কিতাবে আছে, এই ঘোড়ায় চড়িয়া পৃথিবী জীবনে 2 বার তিনি ভ্রমণ করেছেন। ঘোড়াকে যখন চাবুক মারতেন, আঘাত করতেন, যুলকারনাইনের ঘোড়াটা এক এক কদমে 12,000 মাইল করে চলত। 48 হাত লম্বা কবরটা যুলকারনাইনের। বাদশা যুলকারনাইনের মাজার ইস্কান্দারিয়া শহর থেকে 116 মাইল উত্তর দিকে গেলে নাবলুস নামে একটা শহর আছে। টাইটেল যারা পড়েছেন, লুবাবুত তারিখের মধ্যে নাবলুসের নাম উল্লেখ আছে। এই নাবলুসের পূর্ব দিকে কারিয়াতুল বালাতা নামে একটা গ্রাম আছে। এই বালাতার কথা লুবাবুত তারিখের মধ্যে আছে। এইখানে বীর ইয়াকুব নামে একটা কুয়া আছে। এই কুয়াটির কথা লুবাবুত তারিখের মধ্যে আছে। কুয়াটা কিভাবে? ইউসুফ নবীর ভাইরা আমার, এই নাবলুস থেকে বালাতার থেকে 12 মাইল উত্তর দিকে হলো কেনান। কেনান থেকে 19 মাইল উত্তর পশ্চিম দিকে এইখানে জিনিন নামে একটা জঙ্গল ছিল। আগে গাবাতুল জিনিন ছিল, জঙ্গল জিনিন। গাবা জঙ্গলকে বলে, বর্তমানে এটাকে মানতিকাতুল জিনিন বলা হয়। বর্তমানে জিনিন একটা থানা শহর হয়েছে, সব থানা। এই জিনিনের ভিতরে ইউসুফ নবীর কুয়া আছে বাবা। এইখানে ভাইয়েরা ইউসুফ নবীকে কুয়ায় ফেলে দিয়েছিল। ইউসুফ নবীর কুয়ায় নামতে আগে সিঁড়ি মিলি ছিল কিনা জানেন, এখন 34টা সিঁড়ি আছে, পাথরের তৈরি সিঁড়ি। এগুলা ইরাকের বাদশা ফয়সল গাজীর সময় বানিয়ে দিয়েছে। বর্তমানে ইলেকট্রিসিটি আছে, কারেন্ট আছে, নিচে গিয়ে বাতি গতিতে দেখা যায়। ফয়সল গাজী বর্তমান ইরাকের বাদশা সাদ্দাম হোসেন। তার আগের বাদশা ছিলেন আহমদ হাসান আল বাকারা। তার আগের বাদশা ছিলেন আব্দুর রহমান আরিফ। তার আগের বাদশা ছিলেন আব্দুল সালাম আরিফ। তার আগের বাদশা ছিলেন করিম কাসেদ। করিম কাসেদের আগের বাদশা ছিলেন ফয়সল গাজী। 19 বছর বয়সে তিনি ইরাকের বাদশা হইয়া 51 বছর পর্যন্ত ইরাক শাসন করেছিলেন। 51 বছর পরে ফয়সল গাজী একদিন গভীর রাত্রে
ছিঁড়ে একটা কম্বল গায়ে দিয়া এই বাগদাদের রাজত্বের কবলে লাথি মেরে তিনি জঙ্গলের ফকির হয়ে চলে যায়। ইব্রাহিম আদা বল্লভের মতো ফকির হয়ে চলে গেলেন। সত্যি তিনি একজন প্রথম শ্রেণীর আল্লাহর ওলি হয়েছিলেন বলেন। বাগদাদ শহরের মাঝখানে দাজলা নদী, এই দাজলার দক্ষিণ পারে গাউসুল আজমের মাজার, উত্তর পারে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাজার। উপরে পুল আছে, পুলের উত্তর পারে আসলে পূর্ব দিকে দাজলার কিনারায় কুর্দিদের একটা বিরাট খেজুরের বাগান। এখানে 450 আউলিয়ার মাজার আছে। হযরত জুনায়েদ বাগদাদীর মাজার, ইমাম শেখ শাকুস্তরীর মাজার, শেখ শাহে আলমের মাজার, শেখ মারুফে কুরসির মাজার, শেখ মারুফে কুরদির মাজার, হযরত ইমাম জমির শাহের মাজার, হযরত ইমাম জহির শাহের মাজার। একটা কুব্বার মধ্যে আল্লাহর 3 পাগলের মাজার, দরবেশ বাহলের মাজার, শামসুদ্দিন তিবরিজের মাজার, মনসুর ইবনে হাল্লাজের মাজার। এদের কবর গোনাই দাজলার কিনারায়। হযরত জুনায়েদ বাগদাদের মাজারের কাছে, জুনায়েদ বাগদাদীর মাজারের কাছে রাতের বাচ্চা ফয়সালে গাজীর কবর। ফয়সালে গাজী এই সিঁড়িগুলা হযরত ইউসুফ আলাইহিস সালামের কুয়ায় নামার সিঁড়িগুলা বানিয়েছে। ইউসুফ আলাইহিস সালামের কুয়া থেকে 1.5 থেকে 2.5 মাইল সোজা পূর্ব দিকে এইখানে রফিদিয়া করে বস্তির ভিতরে বিলাল রাদিয়াল্লাহু আনহু 3 বছর তিনি নির্বাসন ছিলেন। নবীজির ইন্তেকালে বেহুশ অবস্থায় চলে গেছে। ইবালালের মসজিদের পাশেই বাবা সামান্য আধা মাইল হবে কালকেলিয়া নামে বস্তি পূর্ব দিকে। এই বস্তির বাসিন্দা ছিলেন ওই বৃদ্ধা মহিলা যে নূহ নবীর উপর ঈমান আনছিল। বলেন সুবহানাল্লাহ। 8 মাস পরে তুফান শেষ, পৃথিবী স্বাভাবিক। হঠাৎ একদিন বুড়ির কথা মনে হয়, একটা দৌড় দিলেন বুড়ির বাড়ির দিয়ে নূহ নবী। যায় দেখে বুড়ি রুটি বানাইতে আছে। রুটি থুয়া দাঁড়িয়ে দাঁড়াইতে, হুজুর কি খবর, কবে তুফান? তুফান কবে হবে আমারে দিতে আইছে? কি জবাব দিবেন নবী? সঙ্গে সঙ্গে নূহ নবী সিজদায় পড়ে কাঁদলে, আল্লাহ পানি দিয়া সারা পৃথিবী ধ্বংস করে দিলাম। 240 হাত লম্বা আমার সন্তান কেনারের ভাষায় নিয়ে গেলাম। আল্লাহ গো, এই বুড়ির ঘর বাড়ি কেমন করে তুমি হেফাজত করলা? আওয়াজ আসলো, নূরে তুমি যদিও বুড়িরে ভুলে গেছো, কিন্তু আমি আল্লাহ বুড়িরে ভুলি না, আমি ভুলি না। তো ভাইরা আমার, দুনিয়ার সব যদি দুশ্মন হয়, হ্যাঁ, सारे दुनिया हो मुखालिफ फिर न कुछ नुकसान है। सारे दुनिया हो मुखालिफ फिर न कुछ नुकसान है। डर नहीं कुछ गम नहीं कुछ रहमते रहमान है। सारा दुनिया যদি আমার দুশমন হয় আর আল্লাহ যদি আমাকে ভালোবাসে, কোনো অসুবিধা আছে? মসজিদে আসতে হবে, নামাজ পড়তে হবে, রাসূলের তরিকা অনুযায়ী জীবন যাপন করতে হবে। কি বলেন, ঠিক না? শেষ করতেছি, ঈসা নবীর কবরের, ঈসা নবী কে নেওয়া হলো সামের কবরের কাছে জীবিত করার জন্য। যেহেতু নূহ নবীর তুফানের পরে এটা প্রথম কবর। সামের কবরের কাছে দাঁড়াইলেন ঈসা নবী, ডাক দিলেন, ইয়া সাম ইবনে নূহ বিইذنিল্লাহ। ও নূহ নবীর ছেলে সাম, আমগো আল্লাহর হুকুমে আপনি কবর থেকে উঠে যান। একবার দেখছি উঠে না, দ্বিতীয়বার উঠে না। ঈসা নবী ঘাবড়ে গেলেন, ইহুদিরা তলোয়ার নিয়ে এইভাবে দাঁড়িয়ে আছে। তৃতীয়বার না উঠলেই ওনার উপর আক্রমণ করে। আল্লাহর উপর ভরসা করে হযরত ঈসা এবার তৃতীয়বারে ডাক দিলেন, ইয়া সাম ইবনে নূহ বিইذنিল্লাহ। নূহ নবীর ছেলে সাম, আমি সব তোমাকে ডাকি গো, আল্লাহর হুকুমে কবরতে উঠে যাও। সাথে 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 সামের এই সিনা পর্যন্ত ভাসিয়া উঠে জমিনের ভিতরে থরথর করে শরীরটা কাঁপতেছে। ঈসা নবী দেখে সামের শরীর কাঁপে। জিজ্ঞাসা করলেন, সাম, এই কবরে কতদিন ধরে আপনি? সাম বলে, ঈসা রে, আজকে 4000 বছর আমি কবরের বাসিন্দা।
বুখারী শরীফে 4000 বছরের কথা উল্লেখ আছে। আমি আর 4000 বছর এই কবরের বাসা শুনলাম। ঈসা নবী জিজ্ঞাসা করে সামগো, শরীর কেমন করিয়া কাঁপে কেন, আপনার কম্পন কেন, কেন কাঁপতেছে? সাম বলি, 4000 বছর পূর্বে আজরাইল যেদিন আমার সিনার ভিতরে হাত ঢুকায়া রূহটা টানিয়া টানিয়া বাহির করে, রে ঈসা, মৌতের যে কম্পন আমার এসেছিল ওই মৃত্যুর কম্পন রে ঈসা, 4000 বছর পরও মৌতের কম্পন আমার যায় না। হযরত ঈসা নবী দেখে সামের দাড়িগুলি পাকনা, মাথার চুলগুলো সব পাকা। জিজ্ঞাসা করে, সাপ, নূহ নবী আপনার বাবা 1400 বছর হায়াত পাইলে একটা দাড়ি পাকে নাই, চুল দাড়ি। আদম 1000 বছর হায়াত পাইছে, একটা দাড়ি চুল পাকে নাই। আপনি তো নূহ নবীর অনেক পরের মানুষ, আপনার দাড়িগুলা তো কালো থাকবার কথা। কারণ সামগত এই পৃথিবীর জমিনে দাড়ি প্রথম সাদা হয় ইব্রাহিম আলাইহিস সালামের। ইব্রাহিম নবীর দাড়ি প্রথম পাকে বা সাদা হয়। ইব্রাহিমের আগে যারা মানুষ তাদের তো দাড়ি কালো থাকবার কথা। আপনি তো ইব্রাহিমের বহু পূর্বের লোক, আপনার দাড়ি তো কালো থাকবে, কিন্তু দাড়িগুলা সাদা, তার কারণ কি? এবার চিৎকার দিয়া দিয়া কান্দে আর বলি, সারে, তুমি যখন আমার কবরের কিনারে দাঁড়ায়া আমার সাম বলিয়া ডাক দিয়েছো, আমি মনে করেছি বুঝি হাসরের ময়দান কায়েম হয়ে গেছে, কিয়ামতের হিসাব কিতাবের দিন এসে গেছে। এই জন্য আমার হিসাব কিয়ামতের ভয়ে, হাসরের হিসাব কিতাবের ডরে আমি সামের কালো দাড়িগুলি সাদা হয়ে গেছে। আমার মৌতকে ভয় করে না, মৌত করতাম দরুনা সমঝ মৌত হরদম করিব, তুমকো মহলত না দি যায় লভিলানে কে লিয়ে। সব সময় মৃত্যুর জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। আল্লাহ পাক আমাদের ঈমানকে মজবুত করে দেন। আল্লাহ আমাদেরকে মৌতের সামান জোগাড় করার তৌফিক দেন। আমরা মৃত্যুর পথের যাত্রী সবাই, কি বলে ঠিক না? সবাই আমরা মৃত্যু ভক্তের যাত্রী। রাসূল পাক সাহাবীরা তারা শোয়ার সময় দায় দাবি চাইতো, মাফ সাফ করে দিও বিবির কাছে, স্বামী মাফ চাইতো স্বামীর কাছে, স্ত্রী মাফ চাইতো। তাহলে আমি সকালে মাফ পাওয়ার ক্ষমতা রাখলাম। এই ছিল তাদের তরিকা। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাসলে আবার দেখা হবে, আমার জন্য দোয়া করবেন। একটু সংক্ষেপে মুনাজাত করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ গো, বাদ মাগরিব থেকে এতক্ষণ পর্যন্ত কোরআন ও হাদিসের মাধ্যমে নবীদের, সাহাবীদের, পীর বুজুর্গানের জীবনের উপর কিছু আলোচনা করো। আল্লাহ এর ভুল বেয়াদবি মাফ করিয়া দিয়েন। এর হাদিয়া সব আল্লাহ আমাদের মা বাবা, আমাদের তরফ থেকে এই মাহফিল কমিটির পক্ষ থেকে, এলাকার পক্ষ থেকে সোনার মদিনায় নবীর রওজাকে পৌঁছিয়ে দিয়েন। রাসূল পাকের আলো আওলাদ আজওয়াজে মুতাহহারা সাহাবায়ে কেরাম আজমান দারোয়ায় পৌঁছিয়ে দিন। আল্লাহ ও আল্লাহ, আমাদের কারো মা নাই গো, কারো বাবা নাই দুনিয়ায়, কারো ভাই নাই, বোন নাই, কারো দাদা দাদি নাই। একদিন তো তারা এই দেশে ছিল, এই ঘর বাড়িতে তারা থাকতো। আজকের এই শবে বরাতের দিন এর বহু তারা অতিবাহিত করেছে, আমোদ ফুর্তি করেছে। আজকে তারা অন্ধকার কবরে তিবে বাসন লাগো। আল্লাহ তাদের কবরগুলি জান্নাতের বাগান বানায়া দিও। আমাদের মা বাবার কবর জান্নাতের বাগান করে দিও। আল্লাহ বেনামাজি করে নামাজি বানায়া দিও। বেরোজাদারকে রোজা রাখার তৌফিক দিও। বেপরদা মা বোনের গোবরদানে শীত করে দিও। আজকে শবে বরাতের পবিত্র রাত্রে এই কুতুবখানি এলাকার প্রত্যেক মুসলমান নরনারীকে আল্লাহ তুমি ওলিও কুতুব বানায়া দিও। আল্লাহ আল্লাহ প্রত্যেকে দিন রাত ভরে দেওয়ার মুত্তাকিন বানায়া দিও। আর মাবুদ গো, ও মাবুদ, জানি না গো জীবনের কোন দিন ধরে মৌত আমাদের সামনে আসবে। যেদিন মৃত্যু হাজির হবে দরজায়, ওই দিন মেহেরবানি করিয়া আমাদের জবানে জারি করে দিন লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ।